মা বাবা আমার সব কিছু। তারপরের থেকে শুরু হয় আমাদের কাজের উদাহরণ, কী কাজ করব না করব, কোন লাইনে কী কাজ করব। কেউ চাকরিতে যায়, কেউ কৃষিকাজ করে, কেউ মানে এদিকে ব্যবসা বাণিজ্য করে, সবাই একটা নানান ধরনের কাজকর্ম করে থাকে। তা বন্ধুরা যখন বিয়ে শাদী হয়ে যায়, তারপরে আমাদের পুরুষদের মেন সম্পত্তি হলো তখনকার আমার বউ। বউকে ভালোবাসা দিতে হবে, বউকে খুব আদর যত্ন ছেনো করে রাখতে হবে, বউকে সবসময় আনন্দে রাখতে লাগবে। কিন্তু এর মধ্যে আরেকটা কথা আছে, এর মধ্যে আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে আমার যে বউ আছে, মেয়ে আছে, বউ আছে, তারও কিন্তু এটা একটা কর্তব্য। কি কর্তব্য? যে পুরুষ বাইরের কাজে সবসময় থাকে, তাদেরকে সম্মান করো, তাদেরকে ভালোভাবে যত্ন করো, তাদেরকে, তারা কাজ থেকে আসলে তাদেরকে একটা ভালো রকম কথা বলো, তাকে মনে আনন্দ দাও, তার মনে খুশি দাও, বাস একেই তো। কিন্তু আরেকটা প্রশ্ন আছে, এমনি না, শুধু যে স্বামী স্ত্রী যে একটা সংসার কিন্তু তা নয়। শাশুড় শাশুড়িকে মানিয়ে নেওয়া শিখুন, সবাইকে এটা মাইনে নিয়ে তারপরে একটা সংসার গঠন হয়। তার জন্য বলছি, ছোট ছোট মেয়েরা, ছোট ছোট ভাইরা, তোমাদেরকে সবাইকে আমি এই কথাটা তুলে ধরছি। তো মনে ভালো করে ভাবে চিন্তে দেখো, আজকে তুমি বউ আছো, কালকে তুমি শাশুড়ি হবে। আজকে তুমি বাবা আছো, কালকে তুমি শ্বশুর হবে। কিন্তু সব কিছু মাইনে চলতে হয়, সব কিছু সংসারের ভিতরে মাইনে চলতে হয়। তোমরা যখন, আমরা তো এককালে ছিলাম, আমরা ছোটবেলা ছিলাম, তখন মা বাবা